অত্যাচার গুম খুনের বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি জেগে উঠবে, 20 দল জেগে উঠবে, সকল আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আর তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানাবো। আসুন আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। আমরা কে কি পেলাম সেটা বড় কথা নয়, আমাদের পাওয়া ওটাই হবে যদি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশটাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তাহলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ সেই দিন আসবে এবং সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং সকলেই আমরা মনে করি দেশ গড়ার জন্য অনেক লোকের প্রয়োজন হবে, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সেখানে যদি আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। আমরা প্রতিহিংসা আমরা পরায়ণ হব না, আমরা কোনো বদলা দেব না, কাজে তাদেরকেও আমরা সঙ্গে দিতে কোনো দ্বিধা করব না। এইটুকু বলেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় দল। আজ যদি আমরা এই যে ব্যাক টু স্ট্রিটস, আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই, তাহলে এই দেশ আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে। আজ যদি বিএনপির নেতাকর্মীরা, আজ যদি গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যদি আজ রাজপথ ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। কাজেই আজ সিদ্ধান্ত নিতে হবে, দেশ বিএনপির যা একা নয়, দেশ সমগ্র বাংলাদেশের মানুষকে আজ উজ্জীবিত করতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ বের করে নিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে বিএনপিকে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে, বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। আমি কিছুদিন আগে এখানে একটি কথা বলেছিলাম যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আজও আমি আবার বলে যাচ্ছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে আমরা জাতীয় সরকার গঠন করব। তাহলে যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে এই আন্দোলনে শরিক হবে, এই স্বৈরাচারের পতনে আমাদের সাথে থাকবে, এই স্বৈরাচার মুক্ত করার জন্য স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সাথে থাকবে, তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব। এবং আজকে এই 44